নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা 20,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোন নিয়ে আলোচনা করব। আপনি যদি ভালো গেমিং পারফরমেন্স, দুর্দান্ত ক্যামেরা, প্রিমিয়াম ডিসপ্লে বা একটি অলরাউন্ডার ফোন খুঁজছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমাদের লিস্টে প্রথম ফোনটি হলো ভিভো T3। এর পজিটিভ দিকগুলি হলো 120 Hz অ্যামোলেড ডিসপ্লে, যা একটি 10 বিট প্যানেল। ইউটিউব ও নেটফ্লিক্স উভয়ই HDR সাপোর্ট আছে। মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 প্রসেসর। এটি একটি 4 ন্যানোমিটার বেস প্রসেসর, যা পাওয়ার এফিশিয়েন্ট। এছাড়াও সোনি IMX 882 সেন্সারযুক্ত ক্যামেরা, এতে আপনি স্টেবল 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। 5000 mAh ব্যাটারি, যা নর্মাল ইউসেজের ক্ষেত্রে প্রায় একদিন যাবে। এর নেগেটিভ দিকগুলি হল 3.5 mm জ্যাক নেই। এছাড়াও কিছু ব্লোটওয়্যার আছে, যা আপনাকে ক্লিন করে নিতে হবে। আপনি যদি 20,000 টাকার মধ্যে ভিভোর একটি ব্যালেন্স ফোন খুঁজছেন, তবে এই ফোনটা আপনার জন্য বেস্ট হবে। এর পরের ফোনটি হলো পোকো X6 Pro। এর পজিটিভ দিকগুলি হলো মিডিয়াটেক ডায়মেনসিটি 8300 আলট্রা প্রসেসর, যার আন্তঃ স্কোর প্রায় 1.3 মিলিয়ন। আজকে আমাদের লিস্টে সবথেকে ভালো প্রসেসর। ডলবি ভিশনযুক্ত 1.5K অ্যামোলেড ডিসপ্লে এবং ডলবি অ্যাটমসযুক্ত ডুয়াল স্পিকার, এতে আপনার মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স খুব ভালো হবে। এছাড়াও UFS 4.0 স্টোরেজ, LPDDR5X র্যাম, শাওমির HyperOS, IR ব্লাস্টার, ফোনটাকে রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন। 3 বছর OS আপডেট এবং 4 বছর সিকিউরিটি আপডেট পাবেন। এর নেগেটিভ দিকগুলি হলো ক্যামেরা কোয়ালিটি অ্যাভারেজ, SD কার্ড সাপোর্ট নেই, মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন না, ব্লোটওয়্যার আছে, যা আপনাকে ক্লিন করে নিতে হবে। এছাড়াও 3.5 mm জ্যাক নেই। আপনি যদি ভালো গেমিং ফোন খুঁজছেন, তবে এই ফোনটা আপনার জন্য বেস্ট হবে। তৃতীয় ফোনটি হলো iQ Z9s। এর পজিটিভ দিকগুলি হলো 120 Hz কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, এটি একটি 10 বিট প্যানেল। ইউটিউব ও নেটফ্লিক্স উভয়ই HDR সাপোর্ট আছে এবং ডুয়াল স্পিকার, যার সাউন্ড আপনি 300% অবধি বাড়াতে পারবেন। ওভারঅল আপনার মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স খুব ভালো হবে। এছাড়াও 5500 mAh ব্যাটারি, যা নর্মাল ইউসেজের ক্ষেত্রে প্রায় 1.5 দিন যাবে। সোনি IMX 882 সেন্সারযুক্ত ক্যামেরা, এতে আপনি 4K স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন। মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 প্রসেসর, যা ডেলি ইউসেজ বা BGMI 60 FPS এর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। 5500 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটা স্লিম এবং লাইট ওয়েট, প্রায় 180 গ্রাম। এর নেগেটিভ দিকগুলি হলো SD কার্ড সাপোর্ট নেই, মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন না, 3.5 mm জ্যাক নেই। এছাড়াও আল্ট্রাওয়াইড লেন্স নেই। আপনি যদি একটি অলরাউন্ডার কার্ভ ডিসপ্লে ফোন খুঁজছেন, তবে এটা আপনার জন্য বেস্ট হবে। এর পরের ফোনটি হলো Realme P2 Pro। এর পজিটিভ দিকগুলি হলো 120 Hz কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, স্টিরিও স্পিকার, এছাড়াও 5200 mAh ব্যাটারি, যা 80 ওয়াট চার্জারের সাথে আপনার ফোনকে প্রায় 50 মিনিটে চার্জ করে দেবে। এই সেগমেন্টের সবচেয়ে বড় ভেপার কুলিং চেম্বার, যা ফোনকে গরম হতে দেবে না। UFS 3.1 স্টোরেজ, ভালো হ্যাপটিক্স, ব্যাক এবং ফ্রন্ট উভয় ক্যামেরায় 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। এর নেগেটিভ দিকগুলি হলো HDR সাপোর্ট নেই, ব্লোটওয়্যার আছে, যা আপনাকে ক্লিন করে নিতে হবে। আপনি যদি 20,000 টাকার মধ্যে রিয়েলমির কোনো অলরাউন্ডার ফোন খুঁজছেন, তবে এই ফোনটা আপনার জন্য বেস্ট হবে। আমাদের লিস্টের লাস্ট ফোনটি হলো মোটো H50 ফিউশন। এর পজিটিভ দিকগুলি হলো 144 Hz কার্ভড POLED ডিসপ্লে, ডলবি অ্যাটমসযুক্ত স্টিরিও স্পিকার, এছাড়াও ভেগান লেদার, টক অ্যান্ড্রয়েড, পুরো ক্লিন UI এক্সপিরিয়েন্স পাবেন। IP68 রেটিং, যা এই সেগমেন্টে একমাত্র ফোন। লাইট ওয়েট, মাত্র 177 গ্রাম। NFC সাপোর্ট, স্মুথ অ্যানিমেশন, সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুব ভালো পাবেন। 3টে মাইক, যা ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে খুব ভালো এক্সপিরিয়েন্স দেবে। ফ্রন্ট ও ব্যাক উভয় ক্যামেরায় 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। 3 বছর OS আপডেট ও 4 বছর সিকিউরিটি আপডেট পাবেন। এর নেগেটিভ দিকগুলি হলো HDR সাপোর্ট নেই, SD কার্ড সাপোর্ট নেই, মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন না, হ্যাপটিক্স অ্যাভারেজ, এছাড়াও 3.5 mm জ্যাক নেই। আপনি যদি 20,000 টাকার মধ্যে বেস্ট ক্যামেরা ফোন খুঁজছেন, তবে এই ফোনটা আপনার জন্য বেস্ট হবে। তো বন্ধুরা, কোন ফোনটি আপনার জন্য বেস্ট ফোন তা কমেন্টে জানান। আর আপনি যদি 15,000 টাকার মধ্যে কোনো ফোন খুঁজছেন, তবে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন।
ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।